ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আপনাদেরকে কষ্ট দিচ্ছি, কারণ ইবাদত কাকে বলে এই বিষয়টা না বোঝার কারণে, শিরিক কখন হয় এই বিষয়টা পরিষ্কার না হওয়ার কারণে এখন কিছু যুবক ইয়ং যারা নতুন ইসলামে এসেছে বা ইসলাম ধর্ম পালন করছে, প্র্যাকটিসিং মুসলিম যাদেরকে বলা হয় আর কি, তো তাদের মাঝে এখন খুব একটা শিরিক ফোবিয়া, কুফরি ফোবিয়া, ইসলাম ফোবিয়া যেমন আছে প্রাচ্য অর্থাৎ ইউরোপদের কাছে, তো এদের মাঝে এখন দেখি শিরিক ফোবিয়া, মানে আমি এই কাজটা করতেছি কোনো শিরিক হয়ে যাচ্ছে কিনা, এটা কাজটা করছে এটা তো ভালো, তবে অতিরিক্ত হওয়াটা মুশকিল। এটা হওয়ার কারণও আছে, আমাদের আহলে হাদিস সালাফি ভাইয়েরা শিরিক বিষয়টাকে এত হালকা করে ফেলেছে, এজন্য এরাই এখন যে কোনো কাজ করতে গেলে বা যে কোনো কথা বলতে গেলে শিরিক শিরিক শিরিক, আপনি মাযহাব মানেন না, ইমাম আবু হানিফাকে মানেন, এটা শিরিক, এটা করেন না ওইটা শিরিক, এটা করেন না এটা শিরিক, মানে সব কিছুতেই শিরিক। আপনি আশ্চর্য হবেন, এক যুবক ভাই সে প্রশ্ন করেছে, আমার মাতা পিতা দাড়ি কি করতে বলে, রাখতে দেয় না, আমি এখন রাখতে চাই, কিন্তু এরপরও মাতা পিতার কথা মেনে আমি যদি দাড়ি কেটে ফেলি, চেঁচে ফেলি, তো আমি যে এখানে আল্লাহর উপর মাতা পিতার কথাকে প্রাধান্য দিলাম, এটা শিরিক হবে কিনা? প্রশ্ন। আমার আব্বা দেওয়ালের মধ্যে একটা মানে আল্লাহ বা কোরআনের এই ধরনের কোন একটা ছবি জাতীয় কিছু লাগিয়েছিল, পরে দেখা যাচ্ছে কক্সবাজার বা কোনো একটা সুন্দর জায়গা থেকে একটা সুন্দর সিনারি, সুন্দরবনের বা একটা খুব সুন্দর দৃশ্য নিয়ে এসেছে, তো এখন আমি ওই আল্লাহ লেখাওয়াল্লাহ বা এই জাতীয় কিছু এটা সরিয়ে এখন এটা দিলাম, এটা শিরিক কিনা? বুঝেন না? হ্যাঁ, আপনি আরো আশ্চর্য হবেন, ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব আহলে হাদিস প্রসিদ্ধ ব্যক্তি, উনি একটা কিতাব লিখেছে আশ-শিরকু ফিল কাদিমি ওয়াল হাদিস, যেটার উপর তিনি মদিনা আরব থেকে পিএইচডি করেছে। আশ-শিরকু ফিল কাদিমি ওয়াল হাদিস ১৫০০ পৃষ্ঠার উপরে ২-৩ খণ্ডের কিতাব। সেখানে তিনি লিখেছেন স্বামী স্ত্রীর যে মোহাব্বত ভালোবাসা, এটাও যদি আল্লাহর পর্যায়ে হয় এটাও শিরিক। বুঝতে পারছে কথা? মৌদুদী সাহেবও লিখেছেন অন্য কারো হুকুম যদি মেনে নিই এটাও শিরিক, মানে আল্লাহ রসুলকে বাদ দিয়ে অন্য কারো বিধানকে যদি আমি ওয়াজিবুল ইতাআ মনে করি, অন্য কারো হুকুমকে কথাকে যদি আমি আবশ্যকীয় পালনীয় মনে করি, তো এটাও শিরিক। এখানে আসবে এখানে। তো এই জন্য এই আলোচনাটা খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। কোন কাজ শিরিক হবে, কোন কাজ ইবাদত হবে, কোনটা শিরিক না হয়ে অন্য কিছু হবে, এটা যদি বুঝে আসে তাহলে আর এই কথাগুলো আসবে না। বুঝে আসছে কথা? আচ্ছা, 40 নম্বর পৃষ্ঠা, এটা সামনে রাখেন, তাহলে আগে আমি ওদের কথাটা বলি, তাহলে বোঝা সহজ হবে। তাদের দাবি, যারা এই ভাগকে করেছে তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, এই ভাগের পিছনে তাদের আরেকটা কথা হচ্ছে, আমরা যেই দোয়ার মধ্যে উসিলা গ্রহণ করি, বলি না আয় আল্লাহ অমুক পীর সাহেবের উসিলাই, অমুকের উসিলাই, এরকম বলি না, আমার দোয়াকে কবুল করেন, আমার এই হাজতকে পুরা করেন ইত্যাদি, এই যে ওসিলা গ্রহণ করা হয়, তো তারা বলতেছেন এই যে আমরা দোয়ার মধ্যে ওসিলা গ্রহণ করি, এটাও তাওহীদুল উলুহিয়্যাহর খেলাফ, অর্থাৎ ইবাদতের মধ্যে আমি কি করলাম, শরীক করলাম। কাকে? মুশরিকদেরকে, বা আমার যারা পীর আছে তাদেরকে কি করলাম, শরীক করলাম। বলে এটা কেমন? বলে এটা তো সেই মক্কার মুশরিকদের মতোই, কারণ তাদেরকে যখন বলা হতো তোমরা এই সমস্ত পাথর, এই সমস্ত যাদের পূজা করো তাদের পূজা করিও না, তখন তারা জবাব দিয়েছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। বলে আমরা তো এদের ইবাদত করি না, তবে তাদেরকে আমরা এই জন্যই ডেকে নিই, তাদেরকে ইবাদত করি এই জন্যই, আমরা তো ওই আল্লাহ যিনি মহান তার পর্যন্ত আমার পৌঁছা সম্ভব না, তো ওরা আমাকে সেই পর্যন্ত পৌঁছাই দেবে। যেমন দুনিয়াতে প্রধানমন্ত্রী বা বড় ব্যক্তি পর্যন্ত পৌঁছা সম্ভব না, পিএস ধরতে হয়, খাদেম ধরতে হয় হুজুরের, তাহলে ওই জায়গা পর্যন্ত মোহতামিম পর্যন্ত কি করা যায়, পৌঁছা যায়।
বলে তারাও এরকম মনে করতো যে আমাদের সামনে যে আমরা যেগুলোকে পূজা করি এগুলা আসলে ইলাল্লাহি জুলফা, এগুলো আল্লাহ তাআলার কাছে নৈকট্য প্রাপ্ত কিছু বান্দা বা বস্তু, এরা আমাকে আল্লাহ পর্যন্ত নিকটবর্তী লিয়ুকাররিবুনা কি করে দিবে, নিকটবর্তী করে দিবে। বলে আমি যখন দোয়ার মধ্যে কোনো পীর সাহেবকে আনলাম, তো এখানেও তো একই কথা, আমি মনে করতেছি আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারতেছি না, তো আমার এই পীর সাহেব আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিচ্ছে, অথবা আমার দোয়া সরাসরি কবুল হবে না, এই পীর সাহেবকে ধরে আমার দোয়াটা কি করতেছি, কবুল করাচ্ছে। বিষয়টা একেবারে মিলে গেল না? এটা হলো আমাদের সালাফি ভাইদের কথা। অর্থাৎ মক্কার মুশরিকরা যেভাবে তারা পাথর, গাছ বা অন্য কিছু যেভাবে পূজা করত আল্লাহর নৈকট্য করে দেওয়ার জন্য, এগুলো আমরাও পীরকে ধরি বা পীরকে দোয়ার মধ্যে আনতেছি এই জন্য যে এরাও আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে বা এদের উসিলায় আল্লাহ আমাদের দোয়াকে কবুল করবে। তো কথা তো একই। তা আমরাও তো সেই মক্কার মুশরিকদের মতো কি হয়ে গেলাম? হ্যাঁ, মুশরিক হয়ে গেলাম, নাউজুবিল্লাহ। কি বলেন? আমার কথা পরিষ্কার বুঝে আসছে? এবং ওনারা যেটা বলতে চান একেবারে মিলে গেল না? না কোনো বেশ কম মনে হয়? বেশ কম মনে হচ্ছে? একেবারে মিলে গেল। কেন? ওরা যেমন মাঝখানে একটা ওয়াসিতা মানে মাধ্যম ধরতেছে তারা কি করে দেওয়ার জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছাই দেওয়ার জন্য, আমরাও মাঝখানে পীরকে, বড় বুজুর্গকে মাধ্যম ধরতেছি যাতে এই পীর আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দেয় বা আল্লাহ আমার কথাটা শুনে আমার দোয়াকে কবুল করে। তো আমাদের মাঝে আর এদের মাঝে কি পার্থক্য হবে? এটা হলো এদের কথা। অর্থাৎ দোয়া এটা একটা ইবাদত, বাস এই ইবাদতের মধ্যে অন্য কাউকে শরিক করলেই বা অন্য কাউকে মাধ্যম হিসাবে আনলেই এটা শিরিক, এটা তাওহীদ ফিল উলুহিয়ার মধ্যে কি হচ্ছে, শরিক করা হচ্ছে। তা আমাদের তাওয়াসুল, ওসিলা গ্রহণ করা, সুপারিশ ইত্যাদির যে সমস্ত বিষয়গুলো আছে এগুলোর দ্বারাই আমরা ওই মক্কার মুশরিকদের মতো তাওহীদ ফিল উলুহিয়াকে বাদ দিয়ে কি করতেছি, শিরিক করতেছি। এটা হলো ওনাদের মূল কথা। বুঝে আসছে কথা? তাহলে এইটার দ্বারাই যারাই তাওয়াসুল মানে ওসিলা গ্রহণ করা দোয়ার ক্ষেত্রে যারাই বলেছে, বোঝা গেল এরা সবাই শিরিকের প্রবক্তা, শিরিকের প্রতি উম্মতকে কি করে দিয়েছে, ঠেলে দিয়েছে। এটাই বোঝা যাচ্ছে না? এখন আসেন এটার জবাব কি। বলে এটার জবাব বোঝার জন্য আপনাকে বুঝতে হবে যে কোনো কিছু আপনি নিলেই সাথে সাথেই যে ইবাদত হয়ে যাবে আর সেইটার মধ্যে কাউকে টেনে আনলেই যে শরিক হয়ে যাবে এমন না। এখানে কি আপনাকে বুঝতে হবে কিছু বিষয় আছে যেগুলো ইবাদত হিসাবেই নির্ধারিত। আমি এখানে দুইটা ভাগ করতেছি, খেয়াল করেন। এমন কিছু মানুষের বান্দার আফআল আছে, কাজ আছে যেগুলো ইবাদত হিসাবেই নির্ধারিত। যেমন সালাত, নামাজ অন্য কারোর জন্য হবে, রোজা, আজান, এভাবে এখানে অনেকগুলো মিসাল আছে। 41 নম্বর পৃষ্ঠা শুরু দিই, মানে যেগুলোকে ইবাদতে মাহাজা বলা হয়েছে, যেগুলো ইবাদতের জন্যই নির্ধারিত, এইগুলোকে আপনি অন্য কারো জন্য করা জায়েজ নেই। অন্য কারো দিকে ফিরানো, এগুলো অন্য কারো উদ্দেশ্যে করা কোনোভাবেই জায়েজ নেই। দ্বিতীয় আরেক কিছু ফেয়েল বান্দার কিছু কাজ আছে যেগুলো শর্ত পাওয়া গেলে ইবাদত হবে, শর্ত পাওয়া না গেলে ইবাদত হবে না, বরং কখনো শিরিক হবে, কখনো হারাম হবে, কখনো জায়েজ হবে, কখনো অন্য কিছু হবে। বলে এগুলো কি? ওয়াসানি গায়রুহা, অর্থাৎ আই আফআলুন তাহতামিলু লিল ইবাদা ওয়াল আদা, যেগুলো ইবাদত হওয়ারও সম্ভাবনা রাখে আবার মানুষের আদত অভ্যাসগত বিষয়ের সাথেও সম্পর্ক রাখে। বলে এগুলো ইবাদত হওয়ার জন্য দুই শর্তের যে কোনো একটা পাওয়া যেতে হবে। দুই শর্তের কি? যে কোনো একটা পাওয়া যেতে হবে। মিসাল অনেকগুলো সামনে আসবে, আমি পরিষ্কার হবে তখন। যখন এই সমস্ত কাজে আপনি ইবাদতের নিয়ত করবেন তখন সেগুলো ইবাদত হবে। অথবা আপনি যখন এই কাজটা যার জন্য করতেছেন তাকে আপনি রব অথবা ইলাহ, আল্লাহকে যেমন আপনি রব মানেন, ইলাহ মানেন, এই ধরনের কোনো গুণ তার মধ্যে আছে যে কারণে আপনি আল্লাহকে রব মানতেছেন, যে কারণে আপনি একমাত্র আল্লাহর ইবাদত করতেছেন, তার কোনো গুণ এই ব্যক্তির মধ্যে আছে।
এই জন্য আপনি কাজটা করতেছেন, তখন এটা শিরিক হবে। যদি ইবাদতের নিয়তে অন্য কারোর জন্য করেন, অথবা তার মধ্যে আল্লাহর রবের ইলাহের কোনো গুণ আছে এই জন্য করেন, তখন সেটা শিরিক হবে। অন্যথায় কি হবে না? শিরিক হবে না। যেমন এখানে মিসাল দেওয়া আছে, উপরে গিয়েছে দোয়া। দোয়া মানে ডাকা, এটাই তো কথা। আমরা বলি যে এই যে ডাকা, এটা কখনো ইবাদত হয়, আবার কখনো মানুষের আদত হয়, অভ্যাস হয়। ইবাদত কখন? যখন আপনি একমাত্র আল্লাহর জন্য করতেছেন, আল্লাহ আমার দোয়া শুনবেন, আমার হাজত প্রয়োজন এগুলো শুনবেন, তিনি পুরা করবেন, এগুলো বিশ্বাস করে করতেছেন, যেটা আল্লাহ তাআলা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম। এটা হলো দোয়া, এটা হলো ইবাদত। আরেকটা হচ্ছে আপনি আদত হিসাবে করতেছেন, মানে কাউকে ডাকতেছেন। ওয়ার রাসূলু ইয়াদউকুম ফি উখরাকুম, কোরআন শরীফে আছে না? ওয়ার রাসূলু ইয়াদউকুম ফি উখরাকুম, রাসূল তোমাদেরকে ডাকতেছে। তো এখানে যদি আপনি বলেন রাসূল তোমাদের কাছে দোয়া করতেছে, চাচ্ছে, বলবেন উদউনি, যেমন আল্লাহ, যেমন আমরা যেমন আল্লাহর কাছে চাই, তো রাসূল কি এখন তার উম্মতের কাছে চাচ্ছে? বলে এটা হলো একটা আদতান বিষয়, মানে ডাকতেছে, অভ্যাসগত বিষয়, আমি তোমাকে ডাকতেছি। এভাবে খৌফ, ভয় করা, ভয় করা, এটা আল্লাহকে ভয় করা, সেটাও আছে। আবার বাঘ, প্রধানমন্ত্রী, পুলিশ, এদেরকে ভয় করা, এটাও আছে না? এখন আপনি যদি বলি যে আল্লাহকে ভয় করা যেমন ইবাদত, এই ভয় যদি তুমি বাঘকে করো, এই ভয়কে যদি তুমি যদি পুলিশকে করো, তাহলে শিরিক হয়ে যাবে। কারণ ভয় তো আল্লাহর জন্য, ঠিক আছে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে কি করতে বলছে? হ্যাঁ, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, আছে না কোরআনে? আমাকে কি করো? ভয় করো, তোমরা যদি কি হও? মুমিন হও। তাহলে খৌফ, ভয় আল্লাহকে করার কথা। এখন আপনি যদি সেই ভয়টা যদি কার জন্য করেন, বাঘকে করেন, পুলিশকে করেন, সেনাবাহিনীকে করেন, তাহলে তো সেটাও শিরিক হয়ে যাওয়ার কথা। বলে এখানে হচ্ছে না। কোরআনের মধ্যে আসছে ওয়ালাহুম আলাইয়া যামবুন ফাআখাফু আন ইয়াকতুলুন, হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা। মুসা আলাইহিস সালাম যখন ওই এক থাপ্পড় মেরে এক কিপ্তিকে মেরে ফেলেছিল, তখন তিনি পার হয়ে চলে যেতে যাচ্ছেন দেশ ছেড়ে, তো সেই প্রসঙ্গে এসেছে ওয়ালাহুম আলাইয়া যামবুন, বলে আমি তো এদের কাছে কি করেছি? একটা সমস্যা করে ফেলেছি। ফাআখাফু আন ইয়াকতুলুন, আমি তো এখন ভয় পাচ্ছি তারা আমাকে মেরে ফেলবে। তো এখন মুসা আলাইহিস সালাম কাকে ভয় পাইল? উম্মতকে ভয় পাইল। হ্যাঁ, শিরক হয়ে যাবে না? কারণ আল্লাহকে যে ভয় পাওয়ার কথা, সে ভয় এখন উম্মতকে পাচ্ছে। নাউযুবিল্লাহ। তো মুসা আলাইহিস সালাম বড় মুশরিক। ফাস্তাগাসাহুল্লাযী মিন শিআতিহি আলাল্লাযী মিন আদুব্বি, সবগুলো এখানে মিসাল আছে। হযরত মুসা আলাইহিস সালাম কি করলেন? তার কওমের কাছে সাহায্য চাইলেন। আচ্ছা, সাহায্য কার কাছে চাইতে বললো আল্লাহ? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তো সাহায্য কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। আল্লাহর কাছে সাহায্য চাইতে বলছে। এখন যে হযরত মুসা আলাইহিস সালাম তার কওমের কাছে সাহায্য চাইলো, তো এটা তো শিরক হয়ে যাবার কথা। কারণ সাহায্য এটা তো একটা ইবাদত। আমরা দোয়া ইবাদত, ভয় খৌফ এটা ইবাদত, ইস্তিগাসা সাহায্য চাওয়া, ইস্তিআনা সাহায্য চাওয়া, এগুলো সব ইবাদত। তো এগুলো আপনাদের কথা অনুযায়ী তো অন্য কারো জন্য যদি করা হয় বা অন্য কেউ যদি এখানে চলে আসে, তাহলে তো কি হয়ে যাওয়ার কথা? শিরক হয়ে যাওয়ার কথা। তাহলে এখানে নাউযুবিল্লাহ মুসা আলাইহিস সালাম বড় মুশরিক। কারণ উনি সাহায্য চাইছেন কওমের কাছে, তিনি ভয় পাইছেন কওমকে। তো এখানে বুঝতে হবে, বলে এই যে খৌফ, ভয়, এই যে সাহায্য চাওয়া, এই যে এই সমস্ত বিষয়গুলো, বলে এগুলো কোন সময় ইবাদত হচ্ছে আর কোন সময় শিরক হচ্ছে, এখানে আপনাকে পরিষ্কার হতে হবে। এই বিষয়টা পরিষ্কার হতে হবে। আপনি যে কারণে আল্লাহকে ভয় করেন, সেই কারণটা যদি বান্দার মধ্যে পাওয়া যায়, সেই কারণটা যদি বাঘের মধ্যে পাওয়া যায়, সেই কারণটা যদি আপনার পুলিশের মধ্যে পাওয়া যায়, তখন সেটা হলো শিরক। তো মানুষ যে ভাগকে ভয় পায়, আল্লাহকে যে কারণে ভয় পায়, ভাগকে যে কারণে ভয় পায়, হ্যাঁ,
আল্লাহর কাছে যেইভাবে যে উদ্দেশ্য নিয়ে চায়, তো মাতা পিতার কাছে কি সেই উদ্দেশ্য নিয়ে বা সেইভাবে সেটা মনে করেই চায়? হ্যাঁ, এইভাবে আপনি দুনিয়ার যত বিষয় আছে এগুলো কখন শিরিক হবে, কখন ইবাদত হবে, এটা আপনাকে বুঝতে হবে। আপনি শুধু এমনি যদি বলে দেন না দোয়া এটা ইবাদত, এখানে অন্য কেউ চলে আসলেই শিরিক হয়ে যাবে। ভয় করা, সাহায্য চাওয়া এটা ইবাদত, অন্য কারো কাছ থেকে সাহায্য চাইলেই শিরিক হয়ে যাবে। তো যে কোনো কেউ মাতা পিতার কাছে যে কি চায়? হ্যাঁ, টাকা পয়সা চায় না, তো এটা তো শিরিক করলেন আপনি। বুঝে আসছে কথা? আচ্ছা, আপনি নামাজ পড়ার জন্য কিয়াম করেন, দাঁড়ান না, আবার হুজুর দেখলেন এই জন্য দাঁড়ায় গেলেন, তো এটাও তো শিরিক হয়ে যাবে। নামাজের জন্য কিয়াম করা এটা ইবাদত, কিন্তু হুজুর বা সম্মানী ব্যক্তি কাউকে দেখে আপনি দাঁড়ায় গেলেন, মুরব্বী দেখে দাঁড়ায় গেলেন, ঠিক আছে, তো এটাকে ইবাদত মনে করে করতেছেন? এই পার্থক্যগুলো বুঝতে হবে। আমি এখানে অনেকগুলো মিসাল নিয়ে আসছি। এই জন্য আল খাউফু মিনাল্লাহি ইবাদা ওয়া মিনাল আসাদ লাইসা ইবাদা। আল্লাহকে ভয় করা এটা ইবাদত হয়, কিন্তু বাঘকে ভয় করা, সিংহকে ভয় করা এটা ইবাদত হয় না। আল্লাহর কাছে চাওয়া, আশা করা এটা ইবাদত, কিন্তু প্রধানমন্ত্রীর কাছে চাওয়া, বড় লোকের কাছে চাওয়া এবং মাতা পিতার কাছে চাওয়া এটা ইবাদত না। আল্লাহর কাছে সাহায্য করা ইবাদত, সাহায্য চাওয়া ইবাদত। খাদেমের কাছে সাহায্য চাওয়া এটা ইবাদত না। আল্লাহ তাআলাকে মুহাব্বত করা এটা ইবাদত। ছেলেকে, স্ত্রীকে মুহাব্বত করা এটা আল্লাহকে যে অর্থে ইবাদত সেই অর্থ। এমনি হ্যাঁ, স্ত্রীকে খাওয়ানো বা স্ত্রীর যে সমস্ত বিষয়গুলো, এগুলো তো আম ইবাদতের কথা আছে, কিন্তু এমনি আল্লাহ তাআলার দিকে যেই উদ্দেশ্যে আপনি মুহাব্বত, সেই মুহাব্বত স্ত্রীকে করতেছেন, সেটা তো ইবাদত হিসাবে না। বুঝা আসছে? ওয়াশুকরু লিল্লাহি ইবাদা, আল্লাহ তাআলার জন্য শুকর করতেছেন, এটা ইবাদত। কিন্তু আপনাকে কেউ উপকার করলো, তাকে আপনি জাযাকাল্লাহ বললেন অথবা তার শুকরিয়া আদায় করলেন, এটা আবার কিনা ইবাদত না। আপনি বলতে পারেন এটাও তো ইবাদত, যে আমি শরীয়তের হুকুম হিসাবে ইবাদত, কিন্তু ওই আল্লাহকে মানা হিসাবে যেটা, সেটা ইবাদত না, সেই হিসাবে ইবাদত না। এভাবে আপনি আল্লাহ তাআলার আদেশকে যে আপনি অবশ্য পালনীয় মনে করেন, এটা ইবাদত। কিন্তু আপনি যদি এখন আপনার বন্ধু একটা কথা বলছে, আপনার বন্ধু কি বলল, একটা কথা বলল, তা আপনি এটাকে মনে করতেছেন না আমার বন্ধু কথাটা বলছে, অবশ্যই এটা পালন করতে হবে, তাহলে এখন আল্লাহর সাথে শরীক হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু মৌদুদী সাহেবের কথা অনুযায়ী এটা শরীক হয়ে যাবে, কারণ উনি লিখেছেন, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। ওনার कुरान की 4 बुनियादी इस्तिलाही, इटार 28 नंबर पृष्ठा, তিনি লিখেছেন, अगर कोई शख्स अल्लाह के हुक्म की सनत के बगैर किसी के हुक्म को वाजिबुल इताअत समझता है तो वो ऐसा ही शिरिक करता है जैसा एक गैरुल्लाह से मांगने वाला शिरिक करता है। কেউ যদি আল্লাহর হুকুম ব্যতীত বা যেখানে আল্লাহ রাসূলের হুকুম নাই এটা ছাড়া এমনি অন্য কারো হুকুমকে যদি ওয়াজিবুল ইতা, আবশ্যকীয়, পালনীয়, জরুরি হিসাবে পালন করা এটা মনে করে, বলে সে এমন শিরিক করলো যেমন নাকি কেউ গায়রুল্লাহর কাছে কোনো কিছু চায়, মানে আপনি মাজারে গিয়ে, কবরে গিয়ে অন্যের কাছে যেমন চাওয়া শিরিক, বলে এই ধরনের আপনি শিরিক করলেন। মৌলভী সাহেবের কথা। তারপর ডক্টর আবু বকর জাকারিয়া সাহেবের কথা, নিচে হাসিয়াটা আছে দেখেন, ক্বালা আবু বকর আয-জাকারিয়া ফি শিরকি ফিল কাদিমি ওয়াল হাদিস, ওনার কিতাব আশ-শিরকু ফিল কাদিমি ওয়াল হাদিস ওয়াল কায়দা ফিল মাসআলা, বলে মাসআলার মধ্যে এই শিরিক হওয়া না হওয়ার বিষয়ে কায়দা নিয়ম হলো আন্না কুল্লামান আহাব্বা শাইআন, আপনি যদি কোনো একটা কিছুকে এমন মুহাব্বত করেন, বিহাইসু তাআল্লাকা কলবুহু বিহি, এমন মুহাব্বত, এমন ভালোবাসা যার সাথে আপনার অন্তর লেগে গেল, ওয়াহিয়া দারজাতুত তায়াম্মুম তাতায়্যুম ফিল হুব, যেটাকে বলা হয় মানে বান্দা আল্লাহ, আল্লাহ বান্দাকে যেভাবে ভালোবাসে, বান্দা যেভাবে আল্লাহকে ভালোবাসে, এই ধরনের যে একটা ভালোবাসা, বলে এই ধরনের আপনি কি কাউকে ভালোবাসতেছেন, মা'আয-যুল্লি ওয়াল খুদু'i লাহু ফাকাদ আশরাকা বিল্লাহি জাল্লা শানুহু ওয়া আলামাতু যালিক কাউনুহু ইউকদ্দামু হাযা শাই
আলা মাহবুবাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া ইউফাক্কিরুহু লাইলান ওয়া নাহারান। এরপর তিনি মিসাল দিয়েছেন, ফামাসালান ইন্নাল্লাযী আহাব্বা যাওজাতাহু মিসলা হাযযাল হুব, কেউ যদি তার স্ত্রীকে এই ধরনের মুহাব্বত করে তো ফাইন্নাহু ক্বাদ আবাদা যাওজাতাহু, সে তার স্ত্রীর কি করলো? ইবাদত করলো। ওয়া ইউকাসু আলাইহি আল মাসউলিয়া, কেউ তার চাকরিকে, দায়িত্বকে, ওয়াল ওয়াজিফা অথবা খেলাধুলাকে, আও কবরান অথবা কোনো পীর সাহেবের কবরকে এই ধরনের মুহাব্বত ভালোবাসে বলে, এগুলো সবই শিরিক, এগুলো হলো তার ইবাদত করা। এখানেও শেখ আবু বকর জাকারিয়া সাহেবের যেই সমস্যা, ভ্রান্তি, সেটা হলো কোনটা বিষয়ে কখন ইবাদত হয় আর কখন শিরিক হয়, এই বিষয়টা উনি পরিষ্কারভাবে ধরতে পারেন নাই, বুঝতে পারেন নাই। এই জন্য এই ভ্রান্তির মধ্যে তিনি পড়েছেন। একটা সহজ যেটা উনি বলেছেন আর কি, আমি বা কেউ সে তার ছেলেকে যত মুহাব্বতই করুক, ভালোবাসা করুক না কেন, আচ্ছা এই ভালোবাসা কি আল্লাহর ভালোবাসার সাথে এটার কোনো মিল হবে? এটা কোনো কথা আছে? কেউ তার স্ত্রীকে ভালোবাসে, এর সাথে আল্লাহর ভালোবাসার সাথে এটার মিল হওয়ার কোনো কারণ আছে? কারণ আল্লাহকে ভালোবাসা, তিনি রব, তিনি খালেক, তিনি মালেক, তিনি আমার ইলাহ, তিনি আমার সবকিছু, এই জন্য আমার ভালোবাসা। আর ছেলে সন্তানের স্ত্রী ভালোবাসা এটা তো অন্য কারণ। এটার সাথে ইবাদতের সাথে কি সম্পর্ক? এটার সাথে শিরিক হওয়া না হওয়ার সাথে কি সম্পর্ক? হ্যাঁ, আমি যদি আমার আল্লাহকে যেমন একটা আল্লাহ মনে করতেছি, তা আমার স্ত্রীকেও যদি এই ধরনের আল্লাহ মনে করি, তো এরকম তো কেউ মনে করে না। এই জন্য এখানে শিরিকের প্রশ্ন কি জন্যই আসবে? বুঝে আসছে কথা? ওইখানে ইবাদত, এটা ইবাদত না। ওইখানে আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য যেটা মুহাব্বত করতেছেন এটা ইবাদত। এখানে আল হুব্বু মা'আজ যাওজা, যেটা স্ত্রীকে মুহাব্বত করা হচ্ছে, এটা কি জন্য? এটা হলো দুনিয়াবি কারণ। আপনারা এই লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে আল্লাহ রসুল কি হবে না, ছেলে সন্তান স্ত্রী সবকিছু থেকে কি হবে না, প্রিয় হবে না। এই হাদিসের ব্যাখ্যায় পড়েছেন বলে মুহাব্বত এটা বিভিন্ন ধরনের আছে। একটা হলো মানুষের তাবিঈ, ন্যাচারালি দুনিয়াবি হিসাবে মুহাব্বত করা, যেটা মানুষ ছেলেকে করে, স্ত্রীকে করে, আত্মীয় স্বজনকে করে, বন্ধুকে করে, এটা হলো ন্যাচারালি বিষয়, দুনিয়াবি তাবিঈ মানুষের একটা স্বাভাবিক বিষয়। আর যেটা দ্বীনের জন্য, আল্লাহর জন্য যেটা মুহাব্বত, আল্লাহ রসুলকে মুহাব্বত, এটার সাথে এটা মিলতে যাবে কেন? দুইটা এক হতে যাবে কেন? হ্যাঁ, আপনি বলতে পারেন যদি এখন কেউ স্ত্রীর মুহাব্বতে পড়ে যদি কোনো হারাম কাজ করে, তা হারাম কাজ করলে হারাম হবে, শিরক হবে কেন? কেউ যদি বলল, এই তুমি তার স্বামীকে বলল আজকে আমার জন্য এটা এটা আনতে হবে, আজকে জোহরের নামাজ পড়তে পারবে না, এখন সে এটাকে মেনে নিয়ে জোহরের নামাজ পড়লো না, স্ত্রীর মুহাব্বতে সে যেটা যেটা আদেশ করেছে সেটা সে পালন করলো, তাহলে সে এখানে আল্লাহর হুকুম যে মানলো না, এটা একটা সে হারাম কাজ করলো, তো এটা শিরিক হতে যাবে কেন? এখানে সে যেই কাজের মুরতাকিব হচ্ছে, লিপ্ত হচ্ছে, যেই কাজে সে যাচ্ছে, সেই কাজের হুকুমটা তার উপর বর্তাবে। মিসাল উদাহরণ যদি মনে করে তাকে, ওই যে ছেলেটা এই প্রশ্নগুলো করেছিল, তুমি যে এখানে আমরা দেয়ালে কি ছিল, আল্লাহ রসুল ইত্যাদি বিভিন্ন কিছুর কি এনেছিল, সিনারি এনেছিলেন, কিন্তু সেগুলো এখান থেকে কি করে ফেলেছেন, সরিয়ে আল্লাহ আল্লাহ রসুলের যে সমস্ত সিনারি ছিল এগুলো সরিয়ে ওই সিনারিটা এখানে বসিয়ে দিয়েছে। বলে এখানে তোমার শিরিকের সাথে কি সম্পর্ক? এখানে যদি কেউ এই কারণে করে যে আল্লাহ আল্লাহ রসুলকে সে প্রাধান্য দিতে চাচ্ছে, এগুলোর আল্লাহ রসুলকে বাদ দিয়ে এগুলোকে প্রাধান্য দিতে চাচ্ছে, মানে একটু মডারেট হতে চাচ্ছে, ভালো লাগতেছে না, দুনিয়ার দিকে আধুনিক হতে চাচ্ছে, তাহলে সেই হিসাবে এটা কখনো হারাম হবে বা অনুত্তম হবে, এই সমস্ত হুকুমগুলো এখানে আসবে। আর যদি হ্যাঁ এটা বিশ্বাস করে তাকে, না আল্লাহ আল্লাহ রসুলের এইগুলো এখন যুগ না, বাদ দাও, এখন হলো দুনিয়ার উন্নতি ইত্যাদির আধুনিক, এই কারণে, তো এই সমস্ত বিষয় যতগুলো মারাত্মক কথা মাথায় আসবে, তো সেই দিকে হুকুমগুলো তত মারাত্মক হবে, কোনোটা হারাম হবে, কোনোটা মাকরু হবে, কোনোটা হয়তো যেতে যেতে কুফুরের পর্যায়ে যাবে, বা আরো যখন হলে শিরকির পর্যায়ে যাবে। কিন্তু এটাকে আপনি একেবারে ঠাস করে এমনি কোনো, মানে এটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে না, অনেকদিন হয়েছে পুরাতন,
এখন নতুন একটা সিনারি আনছে, এটা খুব দেখতে সুন্দর লাগতেছে, এই জন্য এটা বাদ দিয়ে এটা উঠাইলাম। তো এখানে শিরিকের কি হলো? এখানে তো হারামও না এটা, কারণ এখানে উদ্দেশ্য হলো সৌন্দর্য। তো এই বিষয়টা একটু সুন্দর বেশি দেখা যাচ্ছে, এই জন্য এটা আমি লাগাইলাম। তো এটা শিরিক আর হারামের সাথে কি সম্পর্ক? এভাবে আপনার পিতামাতা আপনাকে দাড়ি চেঁচে ফেলতে বললো, আপনি পিতামাতার কথাকে আল্লাহ রসুলের কথার উপর প্রাধান্য দিলেন, তো এটা একটা হারাম কাজ করলেন আপনি। এখানে আপনি শিরিক করলেন কোথায়? আমার কথাটা বুঝে আসতেছে? শিরিক হওয়াটা এত সহজ বিষয় না। শিরিক কখন হবে? যখন আল্লাহর যে সমস্ত বিষয়গুলো তার জন্য নির্ধারিত, এই সমস্ত কোনো বিষয়গুলো যদি ওই বান্দার মধ্যে বা যার জন্য আপনি কাজটা করতেছেন তার মধ্যে যদি আপনি মনে করেন, নিয়তে আনেন, বিশ্বাসে আনেন, খাসাইসুর রুবুবিয়্যাহ ওয়াল উলুহিয়্যাহ, আল্লাহর রাসূল, আল্লাহর উলুহিয়্যাত, আল্লাহর রুবুবিয়্যাতের যে সমস্ত বৈশিষ্ট্য মণ্ডলী আছে, এইগুলো যদি কোনো বান্দার মধ্যে অথবা কোনো কাজের মধ্যে আছে এটা মনে করেন, তখন হলো আপনার এটা কি হবে? শিরিক হবে। এটা ছাড়া যদি আপনি অন্য কোনো কারণে করেন তাহলে অন্য হুকুম হবে, যেটা যতটুকু মর্তবা সেটা হবে। এইভাবে দেখেন আপনি সেজদা আল্লাহর জন্য, ঠিক আছে? এখন কেউ যদি বলে যে আমি সেজদাটা করলাম সিজদায়ে তাহিয়া, সম্মানার্থে সেজদা, একটা হলো সিজদায়ে ইবাদা, যেটা ইবাদতের জন্য সেজদা করে, আর একটা হলো সিজদায়ে তাহিয়া, যেটা কিসের জন্য সেজদা করে? সম্মান প্রদর্শনের জন্য, যেটা হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতারা করেছিলেন, যেটা হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওয়াখারু লাহু সুজদা তার ভাইয়েরা করেছিলেন, যে সেজদা সম্মানার্থে করেছিলেন। বলে এটাও যদি আপনি যাকে সেজদা করতেছেন তার মধ্যে যদি আল্লাহর কোনো উলুহিয়াত আছে, কোনো বৈশিষ্ট্য আছে, রুবুবিয়তের কোনো বৈশিষ্ট্য আছে, এটা যদি আপনি বিশ্বাস করে করেন তখন সেটা শিরিক। আর যদি আপনি সেটা মনে না করে এমনি করেন, সম্মান হিসাবে করেন, তো সেটা আমাদের শরীয়তে হারাম। আগের শরীয়তে জায়েজ ছিল, এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামের যুগে বা ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে করেছে, হযরত আদম আলাইহিস সালামকে কি ফেরেশতারা করেছে। মানে আপনি যদি বলেন সিজদা করাটাই শিরিক, তো নাউজুবিল্লাহ, এই আদম আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালাম এরাও শিরিকের মধ্যে লিপ্ত হলেন। আপনি কোন নবী শিরিক করেছেন এই কথা বিশ্বাস করা যাবে? সমস্ত নবী শিরিক থেকে পবিত্র ছিলেন, কুফরি থেকে পবিত্র ছিলেন, এটা তো বিল ইত্তিফাক, ঐক্যমত্য বিষয় সবার। এখন আপনি যদি বলেন যে না, ওই যুগে ওই শিরিকটা জায়েজ ছিল, এটা ভুল কথা। শিরিক সেটা আদম আলাইহিস সালাম না, একবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কখনো জায়েজ নাই। কুফরি এটা কোন ধর্মে, কোন নবীর উম্মতে, কোন নবীর শরীয়তে কুফরি শিরকি এগুলো জায়েজ নাই। এগুলো সবার শরীয়তে এক। শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি মূসা ইব্রাহিমা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফি। এই সূরা শুরা 13 নম্বর আয়াত, এখানে স্পষ্টভাবে ব্যাখ্যায় লেখা আছে সমস্ত নবীগণের আকীদা, মৌলিক আকীদা সবগুলো এক। আল আম্বিয়া ইখওয়া লিআল্লাত উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ। তাদের আমলের মধ্যে বেশ কম হয়েছে, কিন্তু সবার আকীদা এক। দীনুহুম, এখানে দীন মানে আকীদা, এদের সবার আকীদা কি ছিল? এক ছিল। কারো ধর্মে কুফরি শিরকি আকীদা ছিল না। কারণ আপনি যখন বলেন যে না আগের শরীয়তে এই শিরকি এটা জায়েজ ছিল, তা আপনি তাহলে নবীগণকে শিরিকের মুরতাকিব করতেছেন, শিরিকের প্রবক্তা সাব্যস্ত করতেছেন। একটু তাড়াতাড়ি বলতে হচ্ছে, সময় কম, তারপরও ভালো করে বুঝেন, কারণ এটা খুবই কি জটিল বিষয়। সার কথা হচ্ছে এটাই, কোনো একটা বিষয় শিরিক হওয়া না হওয়া এটা নিয়তের সাথে সম্পৃক্ত বিষয়। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় পরিষ্কার করি, ফুকাহায়ে কেরাম মাসাইলের কিতাবে স্পষ্ট করেছেন কিছু বিষয় কুফরির সাথে নির্ধারিত, এগুলো যদি পাওয়া যায় তাহলে সেখানে নিয়তের ধর্তব্য না। যেমন ধরেন কেউ সনাম ভূতকে সিজদা করলো, আর যদি সে বলে যে আমি ভূতকে সিজদা করেছি কিন্তু আমার নিয়ত হলো তাহিয়া, সম্মানার্থে, বলে ধর্তব্য না, এটা তোমার কুফরি বিষয়। সনমকে সেজদা করাই হয় কিসের জন্য? ইবাদতের জন্য। ভূতকে সেজদা করেই কিসের জন্য? ইবাদতের জন্য। এখানে সম্মানার্থে ভূতকে সেজদা করার কোনো কারণ নেই।
এইভাবে নবী রসুলকে, কোরআনকে, কিতাবকে অবমাননা করা, ঠাট্টা বিদ্রুপ করা, বলে এগুলো কুফুরি বিষয়। এগুলো কেউ যদি বলে যে না আমি এগুলো এমনি করছি, বলে এখানে নিয়তের ধর্তব্য হবে না। বুঝে আসছে কথা? হ্যাঁ, বিষয়টা করছে কিনা পরিপূর্ণভাবে আগে স্পষ্ট হতে হবে। মানে আপনি শুনছেন অমুকে বলছে, এরকম না। আবার না আপনি দেখেছেন সে নাউজুবিল্লাহ কোরআন শরীফকে ফেলছে, এটার উপর পাড়াইছে, অন্য কিছু করছে, অবমাননাকর কিছু করছে, তাহলে তখনকার কথা বলে এটা কুফুরি বিষয়, ওইখানে নিয়ত ধর্তব্য না। কিন্তু শিরিকে, এটা তো কুফুরি বিষয়ের কথা বলতেছি, কিন্তু শিরিকের ক্ষেত্রে নিয়তের ধর্তব্য। শিরিক কখন হবে? যখন আপনি আল্লাহ উলুহিয়ত, রুবুবিয়ত অথবা ইবাদত যে সমস্ত কারণে হয় এগুলো আল্লাহর জন্য নির্ধারিত, এগুলো যদি আপনি কোনো বান্দা বা কোনো কাজের ক্ষেত্রে যদি যোগ করে দেন, তখন সেটা শিরিক হিসেবে সাব্যস্ত হবে, আর না হয়তো কি হবে না, শিরিক হিসেবে সাব্যস্ত হবে। এটা যদি বুঝে থাকেন তাহলে এই যে আবু বকর জাকারিয়া সাহেব যেটা বললেন, মৌদুদী সাহেব যেটা বললেন, এগুলো আসলে ওনাদের শিরিকের যেটা বিষয় সেটা ওনারা পরিষ্কারভাবে ধরতে পারেন নাই, এই জন্য ওনারা এই কথাগুলো বলেছে। একজন তার বন্ধুর কথাকে, একজন তার উস্তাদের কথাকে সে যদি ওয়াজিবুল ইতাআ, অবশ্য পালনীয় মনে করে, যদিও সেটা হারাম, মানে অবৈধ কিছু হচ্ছে, এটা শিরিক হবে না, কারণ সে এটাকে আল্লাহ হিসাবে মানতেছে না, বা আল্লাহর কোনো গুণ তার বন্ধুর মধ্যে আছে, তার উস্তাদের মধ্যে আছে, এই জন্য করতেছে না, বরং সে কোনো একটা ক্ষতি থেকে বাঁচার জন্য অথবা বন্ধুর দুস্থিকে রক্ষা করার জন্য কোনো একটা কারণে মিলে সে করতে, হ্যাঁ এটা হারাম করতেছে যদি এটা হারাম কাজ হয়ে থাকে, কিন্তু শিরিকে যাবে কেন? বুঝা আসছে কথা? এরকম স্ত্রীকে মহাব্বত করে যদি, ছেলেকে মহাব্বত করে যদি সে কোনো হারাম কাজ করে, তো কাজটা হারাম হবে, এটা শিরিক হবে কেন? আবার এটার দ্বারাই সে আল্লাহকে বা নিচে নামিয়ে বান্দাকে উপরে তুলতেছে, এই কথার কারণ না, এটার কারণে শিরিক হয় না। আল্লাহকে নিচে নামিয়ে, এখানে আসলে আল্লাহকে নিচে নামিয়ে উদ্দেশ্য না, সে এখানে খায়সাতে নফসানের শিকার, সে এখানে তার আত্মপ্রবঞ্চনা, মানে তার নফস, আত্মা যেটা চাচ্ছে, মন চাহি একটা জিন্দেগি সে করতেছে, অথবা সেটার সে লিপ্ত হচ্ছে, এই জন্য এটা হারাম বা শিরিকের মধ্যে আসতেছে। কিন্তু এটার সাথে শিরকের সাথে কিনা সম্পর্ক, কথা পরিষ্কার হয়েছে? তাহলে এইভাবে ফিকহের কিতাবে আছে, কেউ যদি জবাহ করে তাজিমান লিকুদুমিল আমির, মানে আপনার এখানে কি আসছে, প্রেসিডেন্ট সাহেব আসছেন, মোহতামিম সাহেব আসছেন, ঠিক আছে, তার সম্মানার্থে আপনি একটা গরু জবাই করলেন, তার সম্মানার্থে ছাগল জবাই করলেন, শিরিক হবে? ফিকহের কিতাবে আছে, ফতোয়া শামিতে আছে, শিরিক হবে। কখন? যদি আপনি ওই যে আসতেছে তার মধ্যে যদি আপনি উলুহিয়াত, মানে আল্লাহর উলুহিয়াত, রুবুবিয়তের অথবা ইবাদত, তার ইবাদত করার জন্য আপনি এটা করতেছেন, এমন নিয়ত যদি হয়, তখন সেটা শিরিক। কিন্তু আপনি যদি ওই আকিকার জন্য যেভাবে ছাগল জবাই করেন, মেহমান আসলে যেভাবে করেন, অথবা আপনি ব্যবসা করে টাকা কামাই করার জন্য গরু জবাই করে না কসাইরা, এটা হারাম, শিরিক। বলে এটা তো শিরিক না, তো একই কথা, তো আপনি এখানে টাকার জন্য করতেছেন, উনি যেমন প্রেসিডেন্টের জন্য করতেছে অথবা বড় কোনো ব্যক্তির জন্য করতেছে, তো আপনিও এখানে টাকা উদ্দেশ্য আর কি, ওইখানেও যেমন ব্যক্তি উদ্দেশ্য, এখানে টাকা উদ্দেশ্য, ওইখানে মেহমান উদ্দেশ্য, তো এখানে আপনার শিরিক হচ্ছে না কেন? বলে এইসব হলো নিয়তের তারতম্য। আপনি যদি ব্যবসা যেটা করতেছেন এটা হালাল, এখান থেকে আমি টাকা রোজগার করব, আকিকা এটা সুন্নাহ এই জন্য আমি করতেছি, ওলিমা এটা সুন্নাহ এই জন্য আমি করতেছি, মেহমানদারি করা সুন্নাত এই জন্য আমি করতেছি, তদ্রূপ একজন ব্যক্তি আসতেছে, উনি বড় মানুষ, উনি মেহমান হিসাবে তার সম্মানার্থে আমি করতেছি, তখন সেটা জায়েজ, বৈধ, কোনো অসুবিধা নেই, বরং সুন্নাত। কিন্তু আপনি যদি রুবুবিয়ত, উলুহিয়তের বিষয়গুলো যদি ওই মেহমানের মধ্যে চলে আসে, তখন মেহমানের ক্ষেত্রেও শিরিক হয়ে যাবে, টাকার মধ্যেও শিরিক হয়ে যাবে। বুঝা আসছে কথা?
তাহলে এটা হলো শিরিক হওয়া না হওয়াটা কিসের উপর নির্ভর? নিয়তের উপর। মানে আল্লাহর কোনো বিষয় ওই কাজের মধ্যে অথবা ওই বান্দার মধ্যে ওই বিষয়ের মধ্যে পাওয়া যেতে হবে, এই নিয়ত আপনি করতেছেন, তখন সেটা শিরিক। আর না হয়তো কি হবে না? শিরিক হবে না। বুঝে আসছে কথা? তো এই জন্য এখানে দেওয়া হয়েছে এই ওয়াকাযাত তাওয়াসসুল ফি দুআ। এইভাবে আপনি দোয়ার মধ্যে যে অন্য কাউকে শরীক করতেছেন বা অন্যর উসিলা দিচ্ছেন, তো এটাও আপনার নিয়তের সাথে। আপনি যদি মনে করেন এটা এমন যে অমুক বুজুর্গর মধ্যে আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতার কিছু ওই বুজুর্গের মধ্যে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ, এই মনে করে আপনি দোয়ার মধ্যে তাকে ওসিলা বানাইলেন, তখন এটা শিরক। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে না, আমার উদ্দেশ্য হচ্ছে বলে দোয়ার মধ্যে ওই বুজুর্গকে এই জন্য আমি আনতেছি, এই বুজুর্গ ব্যক্তি আল্লাহর একজন প্রিয়। তো দুনিয়ার মধ্যে আমরা দেখি প্রিয় মানুষের উপর যে কোনো কেউ কি হয়, খুশি হয়। যেমন আপনি খাদেমকে ধরেন কি জন্য? কারণ এই খাদেম এই উস্তাদের কাছে প্রিয়, অথবা তার কাছে একটা গ্রহণযোগ্যতা আছে। এভাবে আপনি প্রধানমন্ত্রীর পিএস কে ধরেন কি জন্য? তার একটা গ্রহণযোগ্যতা প্রধানমন্ত্রীর কাছে আছে, তো তাকে নিয়ে গেলে আমার কাজটা হয়ে যাবে, সে আমার দরখাস্তটা কবুল করবে, গ্রহণ করবে। এরকম যেমন দুনিয়ার মধ্যে আমরা নিয়ত করি, তদ্রূপ আমাদের নিয়তের মধ্যে যে এটাকে ইনি আল্লাহর বান্দা, খাস বান্দা, মকবুল বান্দা, ইনি ইবাদত করতে করতে আল্লাহর মাহবুব হয়েছে, প্রিয় হয়েছে, বুজুর্গ ব্যক্তি হয়েছে, তো তাকে যদি আমি উসিলা হিসাবে নিই, তো আল্লাহ তার প্রিয় বান্দাকে উসিলায়, সেই প্রিয় বান্দার যে আমি উসিলা দিয়েছি, এটা দিয়ে হয়তো আল্লাহ তাআলাই আমার হাজতটা, সমস্যাটা দূর করে দিবে, হাজতটা পুরা করে দিবে। এরকম যদি মনে করেন তাহলে শিরিক হবে না। এটা তো বৈধই, জায়েজ, সামনে আসবে। তাওয়াসসুল ওসিলার 3 সূরত, এক সূরত জায়েজ সর্বসম্মতভাবে, এক সূরত সর্বসম্মতভাবে না জায়েজ, আর এক সূরত ইখতিলাফ। এগুলো সামনে আসবে ওসিলার কোন কোন সূরত। আমি শুধু সংক্ষিপ্ত আকারে এখানে বলতেছি নিয়ত। বাস আপনি যদি ওই ইয়াকে যদি নিয়ে আসেন, বুজুর্গকে নিয়ে আসেন, এই মনে করে যে তার মধ্যে আল্লাহর কোন ক্ষমতা তার মধ্যে আছে, নাউজুবিল্লাহ, এই জন্য আমি দোয়ার মধ্যে তাকে স্মরণ করতেছি, তাহলে তখন সেটা শিরিক। আর না হয়তো কি হবে না? শিরিক হবে না। বুঝে আসলো কথা? এখন জবাব, কিসের জবাব? ওই যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, বলে মক্কার মুশরিকরা তো এই কাজ করতো। আপনারা যে কাজ করতেছেন, ফিসাবরা ধরতেছেন, এরাও এরকম সনমকে ধরতো। এটার কি জবাব? এটার জবাব আমরা দিব না। ওনারা যাদেরকে মানেন তার মধ্যে একজন ব্যক্তি হলেন কাজী শওকানি। ওদের কাছে খুবই গ্রহণযোগ্য একজন ব্যক্তি কাজী শওকানি, 1250 হিজরিতে মারা গিয়েছেন। ওনার একটি কিতাব আছে আদ-দুররুন নাদীদ ফি ইখলাসি কালিমাতিত তাওহীদ। কিতাবের নাম কি? আদ-দুররুন নাদীদ ফি ইখলাসি কালিমাতিত তাওহীদ। এই কিতাবের 21 থেকে 23 নং পৃষ্ঠা তিনি লম্বা আলোচনা করেছেন এখানে। সেখানে এই তাওয়াসসুল ওসিলার কথা বলেছেন, এবং তারা যেই এশকালগুলো বা যে কথাটা বলে আমাদেরকে চাপিয়ে দেয়, মক্কার মুশরিকদের মতো মিলাই দেয়, এটারও জবাব দিয়েছেন তিনি। দেখেন, ইন্নামা ইউরিদুহুল মানিউনা মিনাত তাওয়াসসুল বিল আমবিয়া ওয়াস সুলাহা মিন কওলিহি তাআলা মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। বলে এই আয়াত আমাদের সামনে উপস্থাপন করে যারা ওসিলা গ্রহণ করা থেকে নিষেধ করে, লাইসা বিওয়ারিদিন, বলে তাদের এই কথাটা ঠিক না। বল হুয়া মিনাল ইস্তিদলালি আলা মুহাল্লিন নিজাই বিমা হুয়া আজনাবিয়ুন আনহু, বলে এটা আমাদের আলোচ্য বিষয়ের সাথে আসারই উপযুক্ত না। এটা আর ওইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। আমাদের ওসিলার মধ্যে আমরা কেন নবী রাসূলকে বা বুজুর্গ ব্যক্তিকে আনি, আর মক্কার মুশরিকরা কেন এনেছিল, দুটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। একটা আরেকটা থেকে আজনবী, দূরত্ব অনেক। কিভাবে দেখাচ্ছি উনি, দেখেন। ফা ইন্না কওলাহুম মা না'বুদুহুম ইল্লা মুসাররাহুন বিআন্নাহুম আবাদুহুম লিযালিক ওয়াল মুতাওয়াসসিল বিল আলিম মাসালান লাম ইয়াবুদহু বাল আলিমা আন্না লাহু মাজিয়াতান ইনদাল্লাহ বিহামলিহি আল ইলম ফাতাওয়াসসালা বিহি লিযালিক। বলে এখানে আপনি তো একটা জিনিস খেয়াল করলেই বোঝা যায়, যখন তারা বলল মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা,
বলে আমরা তাদের ইবাদত করতেছি না শুধু এই জন্যই করতেছি যাতে তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয় বা আল্লাহর নিকটবর্তী করে দেয়। তো এখানে তারা নিজেদেরকে স্বীকারেই করতেছে তারা ইবাদত করে কার? ওই ভূতগুলো। তারা যাদেরকে মানতো তাদের ইবাদত করতেছে, এটা মান আবুদুহুম স্বীকার করলো না। আচ্ছা, যারা ওসিলা গ্রহণ করে তারা কি কোনো পীরের ইবাদত করে? এ পর্যন্ত যারা কেউ ওসিলা গ্রহণ করলো, বা আমরা কি বলি আমরা ওই পীরের ইবাদত করি? কারণ আমরা তো বলতেছি ইয়াকা না'বুদু, ইবাদত তো আমরা আল্লাহরই করি। উনি এটাই কথা বলতেছেন যে ওয়াল মুতাওয়াসসিল বিল আলিম মাসালান লাম ইয়াবুদহু, যে ওসিলা গ্রহণ করতেছে কোনো আলেমের, সে তো ওই আলেমের বুজুর্গের ইবাদতই করে না, অথচ তারা তো ওই ভূতগুলোর ইবাদত করত। আমরা তো ইবাদতই করি না। বল আলিমা, বরং কি মনে করে, বরং ওসিলা গ্রহণকারী সে মনে করে তার একটা মর্তবা আল্লাহ তাআলার কাছে আছে, তিনি আলিম, তিনি বুজুর্গ, তিনি নেককার, এরকম একটা মর্তবা আল্লাহ তাআলার কাছে কি আছে। বাস ওই মর্তবার কারণে আল্লাহ তাআলা আমার কথাটা কবুল করতে পারেন, এই আশা, এতটুকু। এখানে তো আমরা তার ইবাদতই করি না। ফাতাওয়াসসালা বিহি লিযালিক, এইভাবে তিনি বলেন ওয়াকাযালিকা কওলুহু তাআলা ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, বলে তারা আমাদেরকে আরেকটা দলিল দেয় কি, বলে আল্লাহ তাআলা বলেছেন ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, তোমরা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে ডাকিও না, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে ডাকিও না বা দোয়ার মধ্যে শরীক করিও না। বলে আপনারা তো এখন যখন দোয়ার মধ্যে বুজুর্গকে নিয়ে আসছেন, তো আল্লাহর সাথে তো অন্যকে ডাকলেন, অন্যকে দোয়ার মধ্যে শরীক করলেন। আল্লাহ নিজেই বলতেছে লা তাদউ, আর তোমরা করতেছো উদউ, না দউ। আমরা বলতেছি না দউ, না করব। আল্লাহ বলতেছে লা তাদউ মা আল্লাহি আহাদা, আমরা বলছি না মা আল্লাহি আলিমান, আমি আলেমকে কি করব, এখানে শরীক করব। তো এটার জবাব দিচ্ছে কে? ওই কাজী শাওকানি। ফাইন্নাহু নাহিয়ুন আন আইয়ুদা মা আল্লাহি গায়রুহু, বলে এটা নিষেধ করা হয়েছে এখান থেকে, এই বিষয় থেকে, যে আল্লাহ তাআলার সাথে কাউকে ডাকা হবে না। কাইয়াকুল, যেমন নাকি ইয়া আল্লাহ ওয়া ইয়া ফুলান, মানে আল্লাহকেও ডাকলো আবার অমুককেও ডাকলো, ইয়া আল্লাহ এই গৌসুল আজম, এই ধরনের ডাকলো, ইয়া আল্লাহ এই আমার পিতা, এই আমার বুজুর্গ, এই ধরনের ডাকা, এটাকে বলা হচ্ছে নিষেধ। ওয়াল মুতাওয়াসসিল বিল আলিম মাসালান লাম ইয়াদউ ইল্লাল্লাহ, আর যে ওসিলা গ্রহণ করতেছে আলিমের, বুজুর্গ ব্যক্তির, সে তো আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকেই না। ওয়ালাম ইয়াদউ গায়রাহু দুনাহু, সে তো আল্লাহকে ছাড়া কাউকে ডাকেও নাই। ওয়ালা দাআ গায়রাহু মাআহু, এবং আল্লাহর সাথে অন্য কাউকে শরীকও করে নাই। কারণ আমি যখন বুজুর্গকে সাথে আনলাম, তাই আমি কি বুজুর্গকে ডাকলাম নি? আরে বুজুর্গ তো এখানে পড়ে রয়েছে, মরে রয়েছে, উনি কবরে আছে বা কোথায় আছে, উনি কি শুনতেছে? আমার তো বিশ্বাসও নাই। আমি তো সব বলতেছি আল্লাহকে। তো আমি বুজুর্গকে ডাকতেছি কি এটা মানে আমার বুজুর্গ আমার কথা শুনতেছে, অথবা আমার পিসাব আমার কথা শুনতেছে, এটা মনে করে ডাকতেছি? বরং আমি বুজুর্গের কথা এই জন্যই এনেছি যে ইনি আল্লাহর একজন প্রিয় ব্যক্তি, বাস এতটুকু। ওনার উসিলায় উনি গ্রহণ করবেন, ওনাকে তো আমি ডাকিই না। এই আমার কথা না, এগুলো সব কাজী শাওকানির কথা। বলে ওয়ালা দাআ গায়রাহু মাআহু, ওই তাওয়াসসুলকারী অর্থাৎ যে ওসিলা গ্রহণ করতেছে, সে তো আল্লাহর সাথে অন্য কাউকে ডাকেই নাই। ওয়া ইন্নামা আরাদা, কি করেছে? আত-তালিব আন ইউকাদ্দিমা বাইনা ইয়াদাই তালাবিহি মা ইয়াকুনু সাবাবান লিল ইজাবা, বলে এখানে দোয়া কবুল হওয়ার একটা কারণকে সে গ্রহণ করেছে। দোয়া কবুল হওয়ার একটা কারণকে গ্রহণ করেছে। যেমন দোয়া কবুল হওয়ার কারণের মধ্যে একটা আছে শুরুতে দরুদ শরীফ পড়া। যেমন দোয়া কবুল হওয়ার একটা কারণের মধ্যে আছে কেউ যদি দোয়া শুরুতে বলে বা দোয়ার মধ্যে বলে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্তাল্লাহুল আহাদুল ফারদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা দোয়া কবুল হওয়ার একটা কারণ, সবব। এরকম দোয়া কবুল হওয়ার অনেকগুলো লোক একসাথে মিশে বসে দোয়া করলে দোয়া কবুল হয়, এটা একটা কারণের মধ্যে আছে। এরকম দোয়া কবুল হওয়ার অনেকগুলো কারণ আছে না, এটা একটা কারণ হিসেবে সে গ্রহণ করে নিয়েছে। বুঝাচ্ছে কথা? বলে এটার দলিল কি? এগুলোর দলিল আছে, এগুলো ওই তাওয়াসসুলের জায়গায় আসবে, ওসিলা গ্রহণের জায়গায় আসবে। মিম্মান হুয়াল মুনফারিদ বিল আতাই ওয়াল মানঈ, বলে এখানে তো
দিবে যিনি, দিবে না যিনি, এখানের ক্ষেত্রে তো আমি একক মনে করতেছি আল্লাহকে। এখানে তো আমি কোনো বুজুর্গকে শরীক করতেছি না যে তিনি চাইলে দিতে পারেন। আমি তো এটা মনে করি যে আমার বুজুর্গ চাইলে আল্লাহ দিবেন, এরকম না। বুঝে আসলো কথা? আচ্ছা, এরপর ওয়াকালা আইদান, কাজী শওকানী আরো বলেন 68 নম্বর পৃষ্ঠা, ওয়াকাদ তাকাররারা আন্না শিরকাল মুশরিকিনা লাম ইয়াকুন ইল্লা বিইতিকাদিহিম আন্নাল আন্দাদ আল্লাতী ইত্তাখাযুহা তানফাউহুম ওয়া তাদুররুহুম ওয়া তুকাররিবুহুম ইলাল্লাহ। বলে যারা মুশরিকরা, মক্কার মুশরিকরা, তারা যাদেরকে উপাসনার জন্য, পূজার জন্য, ইবাদতের জন্য ধরেছিল, বলে তারা তো মনে করতো এরাই লাভ ক্ষতির মালিক। ওই ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতান লাআল্লাহুম ইনসারুন আছে না, এদেরকে লাভ ক্ষতির মালিক মনে করত, এবং এরাই সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে এই ক্ষমতা এদের মধ্যে আছে, এটা মনে করত। ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। বলে আমরা এদের এই জন্য করতেছি যে এরা আল্লাহর কাছে কি করবে, এইগুলো বিশ্বাস থাকতো। তা আমরা কি এই বিশ্বাসটা কি, আমরা পীরকে এই জন্যই ধরতেছি যে পীর আমার জন্য সুপারিশ করবে না, বরং পীরকে এই জন্য যে পীরের উসিলায় আল্লাহ আমাকে মাফ করবে। আল্লাহ এই পীরের উসিলায় বা এই বুজুর্গ ব্যক্তির কারণে আমার হাজতটা হয়তো আল্লাহ কি করে দিবে, পুরা করে দিবে। দুটার মধ্যে পার্থক্য আছে। ইনি আল্লাহ পুরা করে দেওয়া বা আল্লাহর কাছে সুপারিশ করে নিয়ে আসা, আর একটা হলো না, ওনার উসিলাই আল্লাহ তাআলা, উনি যেহেতু বুজুর্গ ব্যক্তি, ওনার যখন আমি এখানে কি দিলাম, সবব হিসাবে পেশ করলাম, কারণ হিসাবে পেশ করলাম, হয়তো আল্লাহ এটার উসিলায় আমাকে কি করবেন, মাফ করবেন। মা ইতিরাফিহিম বিআন্নাল্লাহ সুবহানাহু ওয়া খালিকুহুম ওয়া রাযিকুহুম ওয়া মুহয়িহিম ওয়া মুমীতুহুম মা না'বুদুহুম ইল্লা লিয়ারযুকুনা। বলে মক্কার মুশরিকরা তারা আল্লাহকে খালেক, রাজেক, জীবিতকারী, মৃতকারী এগুলো বিশ্বাস করত, এরপরও আবার এই বুতগুলাকে ধরতো। এই জন্য বলে এরা চাইলে ক্ষতি করতে পারে, লাভ করতে পারে, এবং এরা চাইলে আল্লাহ পর্যন্ত আমাকে পৌঁছায় দিতে পারে, নৈকট্য লাভ করে দিতে পারে, এই বিশ্বাস তাদের ছিল। কিন্তু আমরা যখন ওসিলা গ্রহণ করি, বুজুর্গদের ক্ষেত্রে আমাদের এই বিশ্বাস থাকে না যে ওনারাই যে আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে, বা আল্লাহর কাছ থেকে এটা নাউজুবিল্লাহ অবশ্যই গ্রহণ করাই নিবে, এই ধরনের ক্ষমতা ওনাদের আছে, এরকম বিশ্বাস করি না আমরা। তাহলে এটা কোনো শিরকই হবে না। ফাল হাসিল আন্না ফি কওলিল মুশরিকিনা ই'তিরাফাম মিনহুম বিআমরাইন। সার কথা হলো ওইখানে মুশরিকরা দুইটা বিষয় তারা নিজেরাই স্বীকার করে নিয়েছে। আল আউয়াল আন্নাহুম ইয়াবুদুনাহুম গায়রুল্লাহ, তারা নিজেরাই বলতেছে আমরা গায়রুল্লাহর ইবাদত করি। মা না আবুদুহুম বলতেছে, মানে আমরা তো নিজেরাই বলতেছি যে আমরা গায়রুল্লাহর ইবাদতই করি না। 2 নম্বর, তারা গায়রুল্লাহর দিকে একটা ক্ষমতা প্রয়োগ করতেছে, হাক্কাত তাসাররুফ ওয়া হুয়া তাকরিব, মানে চাইলে তারা আল্লাহ পর্যন্ত আমাকে পৌঁছাই দিবে। আমরা তো বিশ্বাস বা বুজুর্গর যখন ওসিলা গ্রহণ করি তখন এই বিশ্বাস করি না যে ওনারা চাইলে আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে বা আল্লাহ থেকে এটা আমাকে অবশ্যই কবুল করাই নিবে, এই ধরনের আমাদের কি নাই বিশ্বাস। তাহলে কিভাবে এক হলো? ওয়া কুল্লুম মিনহুমা লা ইউজাদু ফিত তাওয়াসসুল ওয়া ইতিকাদিল মুতাওয়াসসিল, আর এটার কোনোটাই যে ওসিলা গ্রহণ করে তার মধ্যে পাওয়া যায় না। বুঝে আসলো কথা? তাহলে এই আয়াত দিয়ে প্রমাণ গ্রহণ করে যারা ওসিলা গ্রহণ করে দোয়ার ক্ষেত্রে তাদেরকে কোণঠাসা করা, দোষারোপ করা, মুশরিক বলা কত বড় জঘন্য কাজ হচ্ছে। কারণ যিনি ওসিলা গ্রহণ করতেছে তার ইতিকাদে এটা নাই, তার সাথে মুশরিকদের সাথে মিলতেছেই না। 1 নম্বরে ইবাদত করা হচ্ছে না, দ্বিতীয় তার মধ্যে কোনো ধরনের ক্ষমতা আছে এটা মনে করা হচ্ছে না। বুঝে আসলো কথা? আচ্ছা, তো 10টা প্রায় কাছাকাছি। তো সার কথা হলো এটাই, কোনো একটা বিষয় শিরিক হওয়া না হওয়া নিয়তের উপর ধর্তব্য হবে। হ্যাঁ, কুফুরের বিষয় বললাম, যেগুলো প্রকাশ্য কুফরি বিষয় সেগুলো যদি কেউ করে থাকে তখন সেটা নিয়তের ধর্তব্য নেই, তখন সেটা কুফরি, তার তওবা করে ঈমান আনতে হবে, কাফের হয়ে যাবে। কিন্তু শিরিক বিষয়টা বলে কুফর আর শিরিক, কুফর আর শিরিকের মধ্যে পার্থক্য আছে। কুফর এটা একটা আম বিষয়, শিরিক এটা হলো কুফরের একটা প্রকার। শিরিক এটা কি সামনে আসবে ইমানিয়াতের আলোচনায়। কুফরের অনেকগুলো প্রকার আছে, যেমন মুলহিদ হওয়া, নাস্তিক্যবাদী হওয়া, এরকম মুশরিক হওয়া, অথবা তিত্ববাদ,
অথবা ইসলাম ধর্ম থেকে ফিরে যাওয়া, মুরতাদ হয়ে যাওয়া, এরকম অনেকগুলো কি আছে, কুফরির প্রকার আছে। সেই কুফরির প্রকারের মধ্যে একটা প্রকার হলো শিরিক। বুঝাচ্ছে কথা? হ্যাঁ, আপনি যদি প্রকাশ্য কোনো এমন কাজ করেন যেটা কাফেরই করতে পারে, অন্য কেউ করতে পারে না, তখন সেটা কুফর, ফুকাহায়ে কেরামদের হুকুম অনুযায়ী তার উপর কুফরের হুকুম চলে আসবে। কিন্তু শিরিক হওয়া না হওয়া এটা নিয়তের সাথে সম্পৃক্ত। আপনি যদি আল্লাহর কোনো বৈশিষ্ট্যকে যদি ওই ব্যক্তির মধ্যে, কাজের মধ্যে যদি নিয়ে আসেন, তখন সেটা শিরিক হবে। এছাড়া যদি অন্য কোনো কারণে যদি করেন, তখন সেটা কখনো এটা হারাম হবে, কখনো অন্য কিছু হবে। যেমন বুঝাইলাম, এই যে সেজদা দেওয়া, এটা কখনো শিরিক হচ্ছে, কখনো হারাম হচ্ছে। শুকর করা বা ভয় করা, এই ভয় করা, এটা আল্লাহকে ভয় করলে ইবাদত হচ্ছে, আবার আপনি ভাগকে ভয় করতেছেন, এটা শিরিক হচ্ছে না। শিরিক, এই শুকর করা, বান্দার জন্য যদি আপনি শুকর করেন, সেটা আবার শিরিক হচ্ছে না, কিন্তু আল্লাহর জন্য করলে সেটা আবার ইবাদত হচ্ছে। তা আল্লাহর জন্য যেটা ইবাদত হচ্ছে, সেটা তো বান্দার জন্য করলে তো শিরিক হওয়ার কথা, কিন্তু সেই শুকর আবার কি হচ্ছে না, কারণ আল্লাহ বলছেন ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর জন্য শুকর করো। এখন আবার হাদিসে আছে মাল্লাম ইয়াশকুরিন আসলাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহ শুকরিয়া আদায় করলো না। তাহলে শুকরিয়া আল্লাহর জন্য হলে কখন ইবাদত হবে, ইবাদতের নিয়ত করলে। আর বান্দার জন্য হলে কখন শিরিক হবে না, যেহেতু আল্লাহ বা আল্লাহর ক্ষেত্রে যে নিয়ত থাকে, সেই নিয়ত বান্দার ক্ষেত্রে থাকে না, এই জন্য শিরিক হয় না। কথা পরিষ্কার? আচ্ছা, তাহলে আজকে আর না করি। এটাই হলো শিরিক কুফরের বিষয়ের কথা। ওই মৌদুদী সাহেবের কথাও তো পরিষ্কার হয়েছে। ওয়াজিবুল ইতা মানে কোনো হুকুম, কারো হুকুম যদি অবশ্য পালনীয় মনে করে, তাহলে শিরিক হয়ে যাবে না। হ্যাঁ, আল্লাহর কোনো বৈশিষ্ট্য গুণাবলীর কারণে যদি মনে করে, তখন শিরিক হবে। এমনি কি জন্য শিরিক হবে? বুঝাচ্ছে কথা? যেমন ধরেন, এখন সরকারে কোনো একটা বিধান পালন করলো, তো আমি এটা আবশ্যকীয় মনে করে গ্রহণ করে নিলাম, যদিও বিষয়টা হারাম, তো এটা শিরিক কেন হবে? হ্যাঁ, আমি যদি সরকারকে যদি আল্লাহর মতো ক্ষমতাওয়ালা বা আল্লাহর কোনো বিষয় তার মধ্যে আছে এই ধরনের যদি মনে করি, তখন সেটা শিরিক। কথা পরিষ্কার? আচ্ছা, তৃতীয় আরেকটা বিষয় আছে, সেটা আমি সংক্ষিপ্ত আকারে এতটুকু বলে দিই। আমাদের উপর একটা প্রোপাগান্ডা ছড়ানো হয় যে মুতাকাল্লিমিনরা, আশায়েরা, মাতুরিদিয়া, এরা তাওহীদুল উলুহিয়া চিনে না। আমরা নাকি তাওহীদুল উলুহিয়া চিনি না, আমরা শুধু তাওহীদুর রুবুবিয়্যার কথা বলি। যেমন কি তবলিগলারা বলে আল্লাহ খালেক, আল্লাহ মালেক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালন করে, বলে এরা সবই কিসের দাওয়াত দেয়? রুবুবিয়্যাত। বলে এই রুবুবিয়্যাতের কথা তো কাফেররাই স্বীকার করে নিয়েছিল, মুশরিকরা করে নিয়েছিল। একজনে তো গত বছরও বলেছিলাম এই কথা, একজনে তো এটাই বলল, বলে যে এই যে বিধর্মীদের রাষ্ট্রে তাবলিগলাদেরকে সুযোগ কেন দেয় দাওয়াতে? বিধর্মী রাষ্ট্রে, অর্থাৎ লন্ডনে, আমেরিকাতে, বিভিন্ন জায়গায় তাবলিগলারা যায় না, তো সেখানে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে কেন? কারণ হচ্ছে আল্লাহ খালেক, রাজেক, মালেক, এগুলো তো সেই মক্কার কাফের রহমান, তো এই যুগের কাফের রহমানে, আর এটারই দাওয়াত দেখে তাবলিগলা, এই জন্য তাদেরকে সুযোগ দেয়। কেমন মারাত্মক জঘন্য কথা! বুঝেন না আমার কথা? মানে মক্কার মুশরিকরা, কাফেররা যেটা স্বীকার করত, সেটা এত জঘন্য কিছু না, আর তাবলিগলারা এটারই দাওয়াত দেয়। এই জন্য হ্যাঁ, যদি আজকে তাবলিগলারা বলে যে না, একমাত্র আল্লাহর জন্য ইবাদত, অর্থাৎ যেটা তাওহীদুল উলুহিয়া, বলে এটা যদি তারা ধরতো, তাহলে আজকে তাদেরকে আর সুযোগ দিত না, এটার দাওয়াত দিত। তাহলে এগুলা সবগুলো হলো প্রপাগান্ডা। কেন এই তাবলিগলারা, আপনি কি ভাগ করে বলেছেন নাকি আমি যে এখানে শুধু আল্লাহ খালেক, রাজেক, এটাই বোঝানোর উদ্দেশ্য? আল্লাহর ইবাদত করবা না, অন্য কিছু সাথে মিলাই ইবাদত করবা, অন্য কাউকে এখানে শরীক করবে, এই ধরনের কথা কিন্তু কি তাবলিগলারা বলে? তো এগুলো সবগুলো হলো অপবাদ কথাগুলো। মানে এই যে তাওহীদুর রুবুবিয়্যা, উলুহিয়ার ভাগ করতে করতে তাদের চিন্তা চেতনা কোথায় চলে গেল, এটাই বুঝাচ্ছি আমি। তো এরকম তারা বলে আমাদের কিতাব সমূহে তাওহীদুর রুবুবিয়্যার কথা আছে, মানে আল্লাহর অস্তিত্ব, আল্লাহ এক, আল্লাহ সিফাতের ক্ষেত্রে এক, আল্লাহ, মানে যেগুলো তাওহীদুর রুবুবিয়্যা বলে, এগুলো অনেক আছে, বলে তাওহীদুল উলুহিয়ার কথা নাই আমাদের কিতাবে। এগুলো সব ভুল কথা।
আরো বলে যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা খালিকা ইল্লাল্লাহ এই ধরনের কি করি, তর্জমা করি। অথচ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মা'বুদা ইল্লাল্লাহ, ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া কেউ নেই। এগুলো সব প্রপাগান্ডা। আমি এখানে অনেকগুলো হাওলা দিয়ে নিয়ে আসছি, যারা মুতাকাল্লিমিনের মধ্যে বড় বড় ব্যক্তি ছিলেন। কাজী আবু বকর বাকিল্লানী রাহিমাহুল্লাহ 403 হিজরিতে মারা গিয়েছেন। তিনি দেখেন লা ইলাহা ইল্লাল্লাহর তর্জমা করেছেন লাইসা মাআহু ইলাহুন সিওয়া ওয়ালা মান ইয়াস্তাহিকুল ইবাদা ইল্লা ইয়া। ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহি আলাইহির তাফসিরে মাতুরিদি যেটা আছে তাবিলাত আহলিস সুন্নাহ, সেখানে জায়গায় জায়গায় লা ইলাহা ইল্লাহুর রহমান, লা ইলাহা ইল্লাল্লাহ যে সমস্ত আয়াত আছে সবগুলোতে তিনি ব্যাখ্যা করেছেন লা মা'বুদা সিওয়াহু। এটা শুধু আমি এমনি বলতেছি না, খুদ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলেছেন যে ইলাহ মানে আমরা খালেক রাযিক এগুলা বলি। এই জন্য এই কথাগুলো বললাম। খুদ তাফতাজানি শরহুল মাকাসিদ ফি ইলমিল কালাম উনিও বলেছেন। এখানে অনেকগুলো হাওলা আছে। আচ্ছা, যা হোক, এটাও আমাদের উপর প্রপাগান্ডা। ফাকাম সুরিফা হাদাল কিলু উনাসা ওয়া আসা যান্নাহুম বিউলামাই আকাবির। এই কথাটাকে এত বেশি ছড়ানো হয়েছে যে আমরা তাওহীদুর রুবুবিয়্যার কথা বলি, তাওহীদুল উলুহিয়্যার কথা বলি না। এই জন্য আমরা তাওয়াসসুল দোয়ার মধ্যে এগুলা করি, অন্যান্য আরো যে সমস্ত ইবাদতের ক্ষেত্রে করা যেভাবে করা এগুলো আমরা করি না। মানুষকে বলে বলে এত বিভ্রান্ত করা হয়েছে, আমাদের যারা মুতাকাল্লিমিন আশায়েরা মাতুরিদি এদের সম্পর্কে পর্যন্ত খারাপ ধারণা তৈরি হয়েছে যে আমরা তাওহীদুল উলুহিয়্যাকে ইকরার করি না, স্বীকার করি না। কথা পরিষ্কার। অনেকগুলো সওয়াল আসছে, সময় তো নাই। ইসলামী রাজনীতির ব্যাপারে আমাদের